আপনি নিয়ত করছেন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। কোন কাতারে? সামনে কাতারে। এখন আপনার নিয়ত তো ভালো, কিন্তু বাড়ি থেকে মসজিদে যাইতে যাইতে এই 200 গজের মধ্যে দুইটা বেপরদা নারী আপনার 200 গজ পড়ছে, আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ পড়ে গেছে। হঠাৎ পড়ে যায় না? যারা মোটর সাইকেল চালায় হঠাৎ কিন্তু তাদের চোখে মশা মাছি পোকা পড়ে, ওটা কি তারা ফালাবার চায়? কিন্তু হঠাৎ যদি পড়ে, ওই কি মোটর সাইকেল চালায় না থামায়? থামায় কি করে? ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কিন্তু আপনার দুই চোখের মধ্যে যে দুইটা বেপরদা নারী পড়ল, আপনি যদি কাউকে বলেন, ভাই উমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু দেখতো তোলা যায় কিনা, আপনারা বলেন তো তোলা যাবে? কেন যাবে না? কারণ চোখ হচ্ছে ক্যামেরার চাইতেও পাওয়ারফুল একটা জিনিস। এই 2 চোখত পড়া মাত্র এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো, এই মাইকের সাউন্ড কি করতেছে? সাউন্ড খুব সুন্দর আছে, দেখছেন? আবার যে সাউন্ড চলতেছে এই সাউন্ডই তো সুন্দর, আবার হাত দিছে। এখন আপনারা বলেন, এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? একটা গান কই দেখেন তো, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বুঝতে পারেননি? পারছেন? তাহলে এই যে রাস্তার মধ্যে বেপর্দা মেয়েরা ঘুরতেছে, আপনারা বলেন তো, মেয়েদেরকে পর্দা করার আইন কোরআনে আছে না নাই? তাহলে এই রাস্তার বেপর্দা নারীদেরকে পর্দা নিষেধ যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সংবিধান দেওয়া হবে না, বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না, আমার কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি নিয়ত করছেন কালাই মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার কালাই কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো মসজিদের দরজার যায় আপনার পায়ের জুতার দাম হলো 3000 টাকা। এখন আপনারা বলেন তো, আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে যাবার পারবেন? কথা কান পারবেন? তাহলে কি করবেন? তাহলে জুতা যে আপনি হাতত নিলেন, সত্যি করে বলেন তো, নামাজ পড়তেছেন কার জন্য? আর জুতা হাতত নিলেন কার জন্য? তাহলে দেখেন, একটা কেন্দ্রীয় মসজিদ আপনি নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু চোরের ভয়ে আপনি জুতা যখন হাতে নিলেন, আপনার বলেন তো, বর্তমান সংবিধান বর্তমান আইন দিয়ে বাংলাদেশের চোর থেকে আমরা ভালো হতে পারবো না, চোরের ভয় থেকে দূরে থাকতে পারবো না, এখানেও আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে বলেন ঠিক কি না? ভাই জান, একটু পরে লাইনত আসে ভাই, একটু লাইনত আসি, তারপরে হবে। এখন শোনেন, আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে। তো বলতেছেন আপনার বন্ধু, কি করে ভাই জায়গা তো কিনলেন, তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? করবার চাচ্ছি ভাই, কিন্তু চাঁদাবাদের ভয়। ধরে কোন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো, আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? ধরে কেন আছে না নাই? মাশাআল্লাহ।
আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নেই। এখন আপনি বলেন তো আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তারপর বলেন তো চিন্তাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের কোন আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন তাফসীর শুরু হবে, কারণ আগে শ্রোতা দেখে তারপরে ওয়াজ শুরু করা দরকার। কথাটা বুঝলেন না? শোনেন, মসজিদের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যেই দল করেন, আজান দেওয়ার পরে আপনি মসজিদে যাবেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সব দলের যারা নামাজ পড়ে আজান দিলে করে যায়। তো মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়, না সব দল এক কাতার হয়? দেখুন আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড়াচ্ছে, বিএনপি একটু 4 আঙ্গুল পিছনে আছে। তা আওয়ামী লীগ পিরিয়ড ঠেলা দেয়, বলতে যে কে ভাই তুই কাতার চিনিস না? তখন বলতে যে ভাই রে তোর দল সরকারে আছে আর আমি আছি বিরোধী দলে। তখন বলে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জাতীয় পার্টি, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাতার করতে চাই। তাহলে মসজিদের মধ্যে গিয়ে সব দল ভেঙ্গে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আলোচনা শুনবো আমরা কোনো দলাদলি করব না, সব দল ভেঙ্গে আমরা আল্লাহর কোরআনের দল হয়ে শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য কোনো দিকে মন দেবেন না। এই কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? বাঁচিয়া থাকতে না লাগলেও মরে গেলে তো আছে না, মরে গেলেও নাই। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালু করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এসে ওর রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়লো। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হচ্ছে সব নেতাকে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি আজকে আর আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তবে আমি আল্লাহর কোরআন দেখতে চাই। কারণ আগামীতে এই কোরআন নিয়েই আমরা আসল জায়গায় যাওয়ার নিয়ত করছি। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে এই কোরআন থাকলে কাম হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যেখান থেকে গোটা বাংলাদেশ এই কোরআন অনুযায়ী পরিচালনা হবে। সে জায়গার নাম আপনারা জানেন? আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম, আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ লাগা যাবেন কেন?
আমাকে বলে, হুজুর আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গার যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই সারা জীবন শুনে গেলেন, আজকে নিজের চোখে একটু দেখে যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন। তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মোমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন, আপনার অতীতের খবর কি? বলে, আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াতে চাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম, তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি ৩-৪টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যেই উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলাই। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ারটা কেমন? এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যে 4 জনের মাথায় আমরা পাগড়ি পরালাম, খোঁজলে দেখেন এই 4 জনই হলো গরিবের সন্তান। আমি তো ৪২ বছর ওয়াজ করতেছি, আমি কোটিপতি কোন ছেলের হাফেজ হয়েছে, আমি তার মাথায় পাগড়ি পরাবার পারিনি, অন্য কোন হুজুর পারে। অধিকাংশ হলো গরিব, ভ্যান তলায় কামলা দিয়ে খায়। এদের সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে, কিন্তু এদের সম্মান কি জানেন? এরা যখন মসজিদের ইমাম হয়, আর জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে, নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি? এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে, আঙ্গুল তুলে তুলে ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার কুটি রে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, তখন একটা চামচাও এমপি বলতেছে না, স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফেজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া, চাউল মারা খায়া পেট করছো মোটা, আজ যা তো রুকুর মধ্যে সাইজ কর্ম। যেরকম কার মধ্যে? কারণ যারকে পেট বড়, উড়েত মোটা, তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকবার পারে না। যেরকম কথা। এখন এই গরিবের সন্তান চিন্তা করে, আমরা সংসদে যাওয়ার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে। জোরে কথা কন না,
এখন রুকুর মধ্যে যাইয়া বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময় আল্লাহর কাছে চাওয়া লাগবে। রুকুর মধ্যে এখন ধৈর্য লিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এমপি তুই যতই পিঠ কসলা ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলো বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। কথা কন না কেন, কথা কন না কেন? আপনার বলেন এই কোরআনের সম্মান আছে না নাই? আজকের বিষয় হলো আমি শুধু আপনাদেরকে কোরআনটা দেখাবো। এই কোরআনটা আসলে কি? হযরত ওমর অর্ধজাহানের খলিফা হইয়া শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি দেখার জন্য মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামেরও দুধও দিবি কি দিবা না সেটাও বলো না, মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? একেবারে আপনারা আয়াতটা শুনে বুঝা পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া। হুয়া মানে তিনি, সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না তারা কি মুনাফিক? তাহলে জবান করে শব্দ করে কোরআনের সাথে একমত না দ্বিমত? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে মুসলমান শব্দটা জোরে কইলে এইটা যদি আল্লাহ কবুল করে একটা শব্দের কারণে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার কি মনে করছেন হিসাব দিয়ে জান্নাত যাবেন? এই সকলেই আমরা তো আর কোনো দলাদলি নাই, সব এক দল, আমরা মুসলমান। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো আমি হলাম একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুপ করছে। এই রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লাগবে? মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়। উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি।
একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। রাখাল বলে, প্রতীক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ। কেন মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, ওই 4 নম্বর থেকে ভ্যান আল্লাহু আকবার। ইমাম মনে মনে করে, তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কার মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যেও আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোনো কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে, ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো, এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কে 2-1 নাউজুবিল্লাহ কর না কেন? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক ছিল। কিন্তু খাজার দরবার, এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান, তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন? আর এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, নামাজের সময় মসজিদ নাই। আজ একটা মাহফিলের দিন, তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি এত হাজার হাজার মানুষ করে গেছিল? হ্যাঁ, আমার সঙ্গে সকলে একটু পড়েন ভাই। তওবা পড়তে কোনো শরম আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা?
রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই, এত গরম হও কেন? আপনার বলেন তো রাখাল কি হয় তোমরা চিনে? কোরআন চলতেছে, কোরআন, এত গরম হও কেন? তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বাদ দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবি না, যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকলা মাহফিল শেষ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচক 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয় হুজুর দোয়া করে। চকচকা টাকা পকেটের মধ্যে থিয়া বললাম কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার এই পকেট থেকে 200 টাকা বাইরে করে গিয়ে দিলেন। তাই হুজুর আমি তো টাকা চাইনি হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ রে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটতেই পুত্র না হয় তো তোর বইয়ের পেট ধরবি? তখন কয় হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়াইলো, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, হযরত উমরকে বলতে যে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে তুমি হযরত ওমরকে চিনো? এই পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরের গোপন বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লা বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আর এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই, ওই চিন্তা করতেছে কে এত পানি উপরে হঠাৎ নাই, ওই চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকে তাকে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন। ঈমান কখন হবে? বর্তমান পরিবেশে ঈমান অর্জন করা কঠিন হবে। মুসলমানের সংখ্যা হবে 95% মুসলমান, কিন্তু কত% ঈমানদার? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে ছদ্মবেশে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল হযরত উমরের ফারুকের পাশে এসে বলতেছে ভাই তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না।
উমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখলো, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে কোরআনের পাখিকে হত্যা করলো। আপনারা বলেন তো ওনার চাহিদা কি ছিল? জান্নাত চাইতেছিল। ওনার একটাই চাহিদা ছিল, শুধু কোরআনের তাফসীর করব না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা কোন না কেন? উনি যুদ্ধ অপরাধী, উনি মানুষ খুন করছে, উনি ঘর বাড়ি পুড়ে দিছে, উনি নারী নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের তদন্ত হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে, এই তদন্ত করেছে আল্লাহ। সাইদি হুজুর কি ছোট মোটো আলেম? বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ সাইদি হুজুরের একার ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার ওয়াজের চাইতে ওনার ওয়াজের ওজনে বেশি হবে। জোরে কোন কথা ঠিক না? আর সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখলো, তারপরে হাসপাতালে হত্যা করলো। ওনার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো বাড়িও নাই, এরপরে তোমার চাহিদা কি? এই আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক ভাই, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনা দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। পাগলা, আমার সারা জীবনের সাধনা একটা বার খালি হযরত উমরকে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলা। কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক সুবহানাল্লাহ কইস না কে? ওই মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে?
কারণ যার দুনিয়া ভালো হবে না তার আখেরাতের যতই বাস করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না। ওই ভ্যান বয়া হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি নিয়ে ছুঁয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছি, ও বিদ্যা 14 গোষ্ঠী জান্নাত। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো। এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত ওমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? আপনারা বলেন তো, উমর যখন রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ কন্যা খান। ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর। আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে নরম। আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিচ্ছে, গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিচ্ছে, সালাম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনার দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে নরম কেউ নেই চাচা, চাচা ও চাচা দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি নরম রে! ভোট পেয়ে তখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতপাল আক্কেলপুর আর দেখা যাবে না। ওই ঢাকায় থাকবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না। মানুষের তৈরি আইন যতদিন চলবে ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পেয়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছে? হযরত ওমর বলতেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মাথায় টুপি নাই, মুকুট দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লির সামনে দিবে না, কোনো মুসল্লি তাকে সামনে দিবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাইরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলতেছে? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনেও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সে দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই?
ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমার কে শিখালো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি, এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে হুজুর আপনারা এত টেকাইলে কি করেন? আপনার যে একদি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর, এই টেকালে কি করি তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমার যে ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে ছুঁছি।